আসসালামু আলাইকুম। আমি জামালপুর থেকে ইসলামপুর থানায় আসছি ৪ নং চরের নদী ভাঙ্গন নিয়ে কিছু কথা বলার জন্য। তো চলে আসেন, আমার সঙ্গে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই ইউনিয়ন নাম এবং কি নদী ভাঙ্গনটা কত নিয়ে এই বিষয় নিয়ে আপনি যদি একটু দর্শকের সামনে কথা বলেন তাহলে একটু ভালো হয়। আমাদের এই নদীর ঠিকানা হইলো আমাদের ইসলামপুর থানা 11 নং চর পটিমারি ইউনিয়ন দক্ষিণ শাখা গ্রাম 4 নং চর। আসলে এই নদীটা অনেক দিন ধরে আমাদের খুবই ভাঙ্গন, মানে 1000 ভোটার আমাদের দক্ষিণ পারে আছে, এটা আমরা উত্তর পারে বয়ে রেখেছি। কিন্তু আমাদের ভাঙ্গনের জন্য মনে করেন আমাদের এলাকা আসলে বিলীন হয়ে গেছে। এখন বর্তমানে এদিকে ধরেন আমি স্যার। পানি উন্নয়ন বোর্ডের কাছে গেল বছর গেছিলাম নিজেই, যাওয়ার পরে ইনশাল্লাহ ওনার দয়ায় 200 মিটার কাজ করা সম্ভব হইল। আবার যে 600 মিটার কাজ আমার খুবই খুবই প্রয়োজন, ওই জন্য আরো 200 মিটার কাজ দরকার। এখন আসলে যদি আসেন আমরা আপনারা একটু হাতে হাতে কথা বলি। হ্যাঁ, এখন যদি আমরা ওই ধরেন সামান্য ওই কাজটা যদি করতে পারি, হ্যাঁ। তাহলে মোটামুটি আমাদের এই এলাকাটা মোটামুটি একটু সেভ হয়ে গেল। এখন এই কাজটা আমার খুব প্রয়োজন। ওই কাজটা না হলে এই গ্রামটা হয়তো ভিতর দিয়ে নদী ঢুকে গেলে তাহলে কাজটা হয়তো হবো না, সাকসেস হবো না। তাই আশা করি আমি আপনাদের কাছেও, সাংবাদিকের কাছে আমি জানাই যে আপনারা এমন মিডিয়ায় দিবেন যেন আমাদের এই 4 নং চর, মানে নদী ভাঙ্গনের এলাকাটা পিছায় গুরুত্ব যান স্যার, পিছায় যান। গুরুত্ব দেন, কাজটা ইনশাল্লাহ হয়। আপনারা একটা নিউজ দিয়ে দেন, মিডিয়ায় দিয়ে দেন যে আমাদের এই মসজিদ থেকে আমাদের পুকুরের সীমা হইলো ওই যে আপনি 600 মিটার, 600 মিটার কাজটা হইলে আমাদের ইসলামপুর থানাটা শেষ হয়ে যাব। তাতে আশা করি তাহলে আমাদের 2000 পরিবার ফ্যামিলি আর কি শান্তিমতন বাস করতে পারে। এবং যদি এটাই জিরো বেগে কাজ না হয়, একটু উল্টারে ব্যবস্থা করার জন্য আবেদন আমি সরকারের কাছে এবং আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি করি। আশা করি আপনাদের সংবাদ পত্রিকা জানানির মাধ্যমে যেন আমাদের আশা করি এলাকার কাজটা স্বয়ং সম্পূর্ণ করা সম্ভব হয়। আপনারা চেষ্টা করলে বা আশা করি সরকার যদি চায় দুনিয়া আমাদের এলাকার ছবি করতে পারবো, আর যদি আসলে লক্ষ্য না থাকে তাহলে করার কিছুই নেই। তো ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে এই নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন নিয়ে কথাগুলো বলা। আমাদের এই যে এই নদীগুলো ভাঙতেছে, আজ কতদিন থেকে ভাঙতেছে, মানুষের বসত বাড়িগুলো যে এটা নিচ্ছে। আপনার আমাদের জন্মার আগে থেকে এই নদী ভাঙ্গন, আমাদের জন্মার আগে আমাদের বাড়ি আসছিল আপনার ওই দক্ষিণ গ্রামটা যে পড়ছে, ওই দক্ষিণ গ্রামটা আসলে আমাদের পুরাতন পিতা। এই গ্রামটা পুরা পাড়া গাইছে, মানে আইপি আছে জনমি, মানে করে আইপি আছে শুরু থেকে আমরা দেখতেছি খালি আইপি আছে। এখন পর্যন্ত আইপি আছে। এখন এবার কিছু বানসান দেওয়া হইলো, দেখা যাক আল্লাহ পাকে কি করে। কিন্তু এই কাজে যদি আপনি হয়তো সাকসেস না হয়, সরকার পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি দাবি করতেছি, বোর্ডারের চিন্তা ভাবনা করে আশা করি যেন আমাদের পুরা লক্ষ্য রাখে, আমাদের জীবনে তৈরি নদী ভাঙ্গন প্রতিরোধ করে দেয়। এই আশা নিয়ে আমরা আসলে মানে দাবি জানাই এবং আশা করি আপনারা ধন্যবাদ। আমরা আরেকটা ভাই আসছে, আরেকটা ভাইয়ের সঙ্গে কথা বলতেছি। ভাই ভালো আছেন? আপনার নাম? এই যে ভাঙ্গনটা, আপনাদের এই ভাঙ্গনটা আসলে কতটুকু মানুষের ক্ষতি এবং পারাপারের সমস্যা হচ্ছে একটু তুলে ধরেন। এটা স্যারের কাছে অনেক নিউজ দেওয়া আছে আগে থেকেই। যদি আরো জোরে অনুরোধ করতেছি, যদি দয়া করে এর থেকে বিকল্পর কোনো থাকে, পথ থাকে, যেদের নদী যে না ভাঙে এর ব্যবস্থা ভালোভাবে করে, এটাই বলছে। আমি আর কিছু বলি না, আপাতত দিতে আছে এমার্জেন্সি ভাবে, দেখা যায় কি হয়। ধন্যবাদ। আসলে আমরা সরকারকে অনুরোধ জানাবো যে এই নদী ভাঙ্গন বিষয়টা নিয়ে সরকারকে অতি তাড়াতাড়ি একটু নজরদারি করার জন্য। এখানে যদি পাইলিংয়ের ব্যবস্থা করা হয়, এই যে আমাদের সামনে যে বাড়িঘরগুলো আছে, তারা এই বাড়িঘরগুলো যেন নদীর গর্ভে না যায় এবং মানুষের সুখে শান্তিতে থাকার জন্য আমরা আসছি। আর আমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ভিডিওর নাম হলো আপনার ভিডিও বাজার পেজের নাম, যাতে হ্যাঁ, যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে এখানে নদীর ভাঙনটা রোধ করা যায়। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখানে স্কুলের পোলাপান, স্কুল কলেজ ছাত্রছাত্রীদের পারাপারের জন্য তাদের খুবই অসুবিধা হয়। এটা নিধন করার জন্য সরকারকে অনুরোধ করছি যাতে এখানে পাইলিংয়ের ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।